হচ্ছে আমদই আর এটা হচ্ছে গুড়ের মিষ্টি। হিয়ার কিরকম লাগে দেখি। আমি খাইনি, আমি খাইনি। এখন হচ্ছে এটা কাঁচা আছে, আরো এক দেড় মাস লাগবে। দেখো কাঁচা অবস্থাতেই ও আচ্ছা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা হায়দ্রাবাদ থেকে প্রথমবার কোথাও যাচ্ছি, আর সেটা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি, আর সেটা হলো কোচবিহার দিনহাটা। তো আমরা এখন ফ্লাই করব হায়দ্রাবাদ থেকে শিলিগুড়ি, তারপর ওখান থেকে রিজার্ভ গাড়ি করে চলে যাব বাড়ি। তো বাবা আসবে নিতে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড, কারণ আমি 4 বছর পর নিজের বাড়িতে যাচ্ছি। তো আর হিয়া প্রথমবার ওর মামার বাড়ি বা দাদুর বাড়ি যাই বলো যাচ্ছে। হিয়া হাই করে দাও। হাই করো একটু। হিয়া খুব আনন্দে আছে, কারণ ও বেরু বেরু যাচ্ছে। ও জানে না আদৌ কোথায় যাচ্ছে না যাচ্ছে, বাট বেরু যাচ্ছে। হ্যাঁ, আর আমরাও খুব আনন্দে আছি। হ্যাঁ, অনেকদিন পর হায়দ্রাবাদ থেকে কোথাও যাচ্ছি। হ্যাঁ, তো ভিডিওটা এন্ড অবধি দেখো আমরা কিভাবে এনজয় করি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। কোনটা খাবি বল, কোনটা কোনটা? ও পড়ছে, এসে বসে বেতে 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 হিয়া প্রথম টেক অফ দেখছে মনে হয়। হ্যাঁ, সবসময় ঘুমিয়েছিল এর আগে যতবার হয়েছে। যতবার কাছে ঘুমিয়েছিল না। আমারই কান বন্ধ হয়ে আসছে। এটা হচ্ছে আউটার রিং রোড, ওআরআর। দারুণ লাগছে কিন্তু দেখতে। হিয়াটা আমাকে দেখতে দিচ্ছে না। আর ওইদিকে যে লেকটা দেখা যাচ্ছে ওটা মানে উসমান সাগর লেক হতে পারে, বড় একটা। এটা না, ওইখানে একটা লেক আছে। হ্যাঁ, ওই এই যে এই দিকটায়। আর বলছে যে আমরা খারাপ ওয়েদারের মধ্যে দিয়ে এখন যাব, তাই জন্য বসে থাকতে সবাইকে। আচ্ছা দে। হ্যাঁ, তুমি কোনটা খাবে এখান থেকে? কোনটা খাবে? কোনটা 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 খাবে? এটা? আচ্ছা, আরো কি কি খাবে বলো? হ্যাঁ, এখান থেকে কোনটা খাবে? কোনটা খাবে এখান থেকে? কোনটা খাবে? কোনটা বেশ বেশ কোনটা খাবে? তো ফ্লাইট অলমোস্ট ল্যান্ড করতে চলেছে। দেখুন, এখনো এই দিকটা কতটা গ্রিন আছে। হিয়া এখানে দাদুর কোলে, এসেই সাথে সাথে দাদুর কোলে চলে গেছে। আর আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। এই দেখো। তো হ্যাঁ, আমরা এখন বসে গেছি গাড়িতে। আর মোটামুটি কটা বাজে?
6:30 বেজে গেছে। তো যাচ্ছি হচ্ছে দিনহাটার উদ্দেশ্যে, কোচবিহার দিনহাটা। তো চলো দেখি কেমন কি হয়। যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে জামালদা, রাইট? হ্যাঁ, তো এখানে খুব ভালো মিষ্টির দোকান আছে। তো অনেক দিন ধরেই সায়ন্তিকার কাছে শুনছি যে এখানকার মিষ্টির দোকান বেশ ভালো, মিষ্টি খুব ভালো, গরম গরম মিষ্টি পাওয়া যায়। তো দেখি কেমন হয়। হ্যাঁ, তো সার্ভ করা হচ্ছে, এই যে সার্ভ করলো। হ্যাঁ, তো দেখি কেমন হয়। এখানে এটা হচ্ছে আমদই আর এটা হচ্ছে গুড়ের মিষ্টি। কি আর কিরকম লাগে দেখি। কেমন? ভালো, কেমন? ভালো ভালো। এই সায়ন্তিকা যেটা খাচ্ছে সেটাকে বলে ছানার জিলিপি। মানে মুখে দিলেই গলে মিলিয়ে যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ, মিলিয়ে যাচ্ছে না? গলে যাচ্ছে, দারুণ খেতে। যদি এখানে আসেন, মানে উত্তরবঙ্গে আসেন বা শিলিগুড়ি, জলপাইগুড়ি এরকম জায়গায় আসেন, তাহলে এখানে অবশ্যই আসবেন। এটা হচ্ছে ময়নাগুড়ি, সরি জামালদার এক বিখ্যাত মিষ্টির দোকান। হ্যাঁ, নামটা দেখিয়ে দেবো। হ্যাঁ। তো এই হচ্ছে রামকৃষ্ণ সুইটস। তো এখানে খেলাম মিষ্টি, তো যেমন আপনারা দেখলেন ভেতরে এখনও সায়ন্তিকা আর আমার মেয়ে মিষ্টি খাচ্ছে। তো এনিওয়েজ, তো রামকৃষ্ণ সুইটস একটা দিক থেকে খুবই ইউনিক, সেটা হচ্ছে যে এখানকার লোকজন, মানে এখানকার যে ফাউন্ডার বা এখানকার যে মালিক, হ্যাঁ, তিনি একটা নোবেল কাজ করেন। শুধুমাত্র মিষ্টি বেচে বড়লোক হওয়া নয়, হ্যাঁ, ইনি একটা কি বলবো, একটা সমাজ সেবামূলক কাজ করেন। ঠিক আছে, তার মানে মিষ্টিগুলো বেচে। তো সে কারণে এই মিষ্টির দোকানটা একটু ইউনিক। তো কি করেন সেটা এখানে এলেই জানতে পারবেন। ইনি একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছেন যেন এটা শেয়ার না করি, কারণ উনি এটা লোক দেখানোর জন্য করেন না। ম্যাক্সিমাম লোকই যে সেবামূলক কাজ করেন সেগুলো লোক দেখানোর জন্য করেন, কিন্তু ইনি সেরকম নন। তো এই কারণেই উনি বারণ করেছেন। তো সে কারণে আমি শেয়ার করতে পারছি না ব্যাপারটা। অবশ্যই এখানে আসবেন যদি জলপাইগুড়ি বা শিলিগুড়ির এই রাস্তায় দিয়ে যান তাহলে। তো এনিওয়েজ, তো আবার একটু যাই ভেতরে এবং মিষ্টিগুলো কি কি আছে আরেকবার একটু দেখিয়ে দিই। উনি একটু ভিডিও করার এগেনস্টে, ঠিক আছে। তো আমি জানি না কতটা আমি ভিডিও দিতে পারবো, কিন্তু হ্যাঁ, এখানে সব রকমের মিষ্টি আছে যেগুলো আর কি বাঙালির সাবেকি মিষ্টি যেটা বলে। রসগোল্লা, রাজভোগ, ল্যাংচা, তারপরে হচ্ছে ছানার জিলিপি, যেটা বেস্ট লেগেছে ছানার জিলিপি। আমদই আর ছানার জিলিপি, হ্যাঁ, আমদই সাধারণ। মানে এখানে যদি কেউ আসো তাহলে অবশ্যই এই দুটো আইটেম খাবে। হ্যাঁ, আমদই এবং ছানার জিলিপি। হ্যাঁ, তো আমরা যে দুটো আইটেম আপনাদেরকে রেফার করছি বেশি, সেই দুটোর আইটেমের প্রাইসটাও বলে দিচ্ছি। ছানার জিলিপির দাম হচ্ছে 20 টাকা পার পিস, আর আমদইয়ের দাম পার কেজি হচ্ছে 230 টাকা। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস জানতে পেলাম যে 6 টাকা থেকে শুরু করে 20 টাকা অবধি পার পিস মিষ্টি পাওয়া যায়। মানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, আর সেগুলোর দাম হচ্ছে 6 টাকা থেকে 20 টাকার মধ্যেই হয়। আর সেই তো আমরা আমাদের বাড়ি পৌঁছে গেছি, আর এখানে হিয়া খাওয়াও শুরু করে দিয়েছে। এই যে দেখো, হিয়া এখানে খাওয়াও শুরু করে দিয়েছে। রুটি এই যে রুটি আর মাংস খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্লেট আমি দেখিয়েছি, খাও এখন। এটা না, এই যে এখানে মাংস আছে, এটা খাও। এই যে মাংস আমি খাইয়ে দিই। এই যে এখন দিনহাটার একটা জায়গা আছে কৃষি ফার্ম, তাই না? তো সেই কৃষি ফার্মের ভেতরে ঢুকেছি। তো এটা এক্সপেক্টেড ছিল না যে ঢুকতে পারবো, হ্যাঁ, কিন্তু ফরচুনেটলি ঢুকতে পেরে গেছি। সিকিউরিটি কেউ ছিল না এবং গেট খোলা ছিল, মনে হচ্ছিল যেন আমাদের জন্যই রেখে দিয়েছে। হ্যাঁ, সানডে তো হয়তো কোনো কারণে সিকিউরিটি একটু আছে। হ্যাঁ,
তো চলুন এই কৃষি ফার্মটাকে দেখানো যাক। আর শুরুতেই বলছি যে পেছনের যে গাছগুলো, হ্যাঁ সেগুলো হচ্ছে লিচু গাছ। আমি জানি না, সায়ন্তিকা বলছে। তো আপনারা কমেন্টে জানান হ্যাঁ ওইগুলো লিচু গাছ কিনা। হ্যাঁ, তুমি আমার উপর সন্দেহ করছো? আমার বাড়ির পাশের আর ছোটবেলা থেকে লিচু খেয়ে খেয়ে বড় হয়েছি। এত টেস্টি এই লিচুর মতো কোথাও হয় না। ঠিক আছে, এত টেস্টি লিচু। বেশ। আর সঙ্গে হচ্ছে বিচিটাও এইটুকু হয়, একদম সরু ছোট্ট, আর এত বড় লিচি হয় লাল, খুবই টেস্টি। ঠিক আছে, চলুন তাহলে জায়গাটাকে দেখানো যাক। মানে এখানে যারা জব করে তাদের জন্য রেসিডেন্ট আর কি, মানে কোয়ার্টার। হ্যাঁ, গেস্ট হাউস। এইদিকে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো হচ্ছে যারা অফিসার র্যাঙ্কে চাকরি করে তাদের জন্য একটু ভালো কোয়ালিটির একটু। আর ওই দিকটাতেও আরো কিছু আছে, কোয়ার্টার আছে, এখান থেকে দেখতে পাবেন না, বিশাল ওই দিকটা দিয়ে ঢুকতে হতো তাহলে। তো সেটা হচ্ছে একটু ক্লারিক্যাল লেভেলের যারা জব করে তাদের জন্য। তো এটা অপশনাল, কেউ ইচ্ছে করলে এখানে থাকতে পারে, দূরের থেকে যারা আসে, না হলে অন্য জায়গায়ও ভাড়া নিয়ে থাকতে পারে। হ্যাঁ, আর এখানে দেখুন ওই কিছু সুইং টুইং আছে, দোলনা, বাচ্চাদের জন্য। হ্যাঁ বাচ্চাদের জন্য, কিন্তু এগুলো এখন ডিকমিশনড হয়ে গেছে, এগুলো আর আমি চলবে যখন না। ছোটবেলায় আসতাম বা মাধ্যমিকের পর তো পুরো 1 মাস জুড়ে আমি মানে এখানেই ছুটি কাটিয়েছি বলতে গেলে। তো সেই সময় এগুলো দারুণ ছিল, আর এগুলো পুরো এনজয় করেছি। লিচু গাছে চড়ে চড়ে বেড়াতাম একটা বান্ধবীর সঙ্গে, তো সেই কথা মনে পড়ছে। বলেছিল এটা লিচু গাছ, সত্যিই লিচু গাছ। এই যে দেখো লিচু, কিন্তু এখনো দুর্ভাগ্য যে এখনো হচ্ছে এটা কাঁচা আছে, পাকেনি। আরো 1-1.5 মাস লাগবে। দেখো কাঁচা অবস্থাতেই এটা সাইজটা দেখো জাস্ট, এই যে 1 আঙ্গুলেরও বেশি, 2 আঙ্গুল এরকম ভাবে দেখতে গেলে। তো এটা বড় হয়ে এত বড় হয়, লাল হয়, আর মিষ্টি, ভেতরের সিডটাও ছোট্ট, একদম সরু। তো বুঝতেই পারছো কেমন হবে খেতে। হ্যাঁ, ঋগদেব যেটা বলছিল এই যে এরিয়া দেখতে পাচ্ছ, বাট আমি যতদূর শুনেছি ছোটবেলায় যে এখানে 100 বিঘা জমির ওপর এই কৃষি ফার্মটা। তো জানি না কি আদৌ সত্যি কিনা, বা এর থেকেও বড় নাম্বার কিনা, 100 বিঘার ওপরেও কিনা, কারণ আমরা দেখে শেষ করতে পারিনি। এইটা তো কোনো দিন এদিকে এন্ড দেখতে পারিনি। এইদিকে লম্বার দিকে এন্ডটা জানি, কারণ একটা নদী আছে, সেই নদী অবধি আর কি এই কৃষি ফার্মের এরিয়া আছে। বাইরে থেকে দেখা যায় যে চাষ হচ্ছে। তো আর মানে সাধারণ পাবলিক এইটুকু অবধিই আসতে পারে, কারণ এখানে হচ্ছে কিছু কোয়ার্টার আছে, তাই জন্য। বাকি তো জমি, ওইদিকে যাওয়া অ্যালাউড না। এখন গাছে ওঠার চেষ্টা করছে, ও ছোটবেলায় উঠতো এরকমই ক্লেম করছে। তো দেখি কতটা পারে। এই যে ওঠা শুরু করে দিয়েছে। বসে পড়েছি, এই যে আমি আর বান্ধবী এখানে বসে বসে গল্প করতাম। দেখুন, হ্যাঁ যেটা বলছিলাম, কতটা ছায়া। এই দেখুন এই গাছটা বিশাল এরিয়া জুড়ে আছে, শুধু এই গাছটাই। আরো কত গাছ আছে এখানে, লিচু গাছ। এই যে দেখো কি সুন্দর লাল হয়ে আছে লঙ্কাগুলো, এটা পুরোটাই হচ্ছে লঙ্কা ক্ষেত। তো এই গাছটা হয়ে আছে লাল, এটাই হয়ে আছে অরেঞ্জ, আর ওই গাছটা দেখো হয়ে আছে, বা অন্যান্য গাছেও সবুজ, মানে এগুলো জাস্ট হয়েছে। সবুজগুলো মিশে আছে বলে বোঝা যাচ্ছে না, এগুলো লাল অরেঞ্জ বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে। এই হচ্ছে আরেকটা এরিয়া, খুব সুন্দর এরিয়া। শীতকালে এলে খুব মজা লাগবে, এখন রোদ লাগছে একটু। এই এরিয়ায় এখানে এসে না আমি পুরো নস্টালজিক হয়ে যাচ্ছি। এই যে ঠিক এইখান থেকে আমি পিসি বাড়িতে যখন ছিলাম, মানে পিসিরা আর কি, মানে আমি তখন ক্লাস 3তে পড়ি, সেই সময় এখানে খাওয়ার জল পাওয়া যেত না, মানে রাস্তায় যে খাওয়ার জল সাপ্লাই দেয় সেটা ছিল না। তো কৃষি ফার্ম থেকেই সবাই নিয়ে যেত খাওয়ার জলটা, তো এখান থেকে নিয়ে যেত। এরিয়াটাকে দেখে মনে হচ্ছে যেন লিচু গাছেরই ফার্ম এটা। হ্যাঁ, এই এরিয়াটা লিচু গাছের। হ্যাঁ, তো এই যে দেখুন এই পেছনে আবার একটা লিচু গাছ, একটা নয়, এখানে অনেক আছে। এটা এখন আপাতত দেখলাম, হ্যাঁ আরও আছে ওদিকে। চলুন। আমি 6-7টা লিচু গাছ বলেছিলাম, ভুল বলেছি, এখানে পুরো জঙ্গল। অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, 10-12 বছর আগের কথা তো। তো ওইদিকে প্রচুর লিচু গাছ।
দেখুন এটা মনে হচ্ছে অফিস, শান্তিকা বলছে এটাই অফিস। এটাই অফিস, এটাই হ্যাঁ। মেন কার্যালয়। তাছাড়াও এই যে এইদিকের বিল্ডিংগুলো যেগুলো আছে সেখানে রিসার্চের বিভিন্ন কাজগুলো হয় আরও, মানে হ্যাঁ। জিনিসপত্র রাখা টাকা স্টোর করে হয়তো। হ্যাঁ, তো এনিওয়েজ তো এটাই হচ্ছে সেই অফিস। দেখুন কত সুন্দর মেনটেন করে রেখেছে, কত একদমই সুন্দর। মেনটেন হয় না, ছোটবেলায় দেখতাম যে খুব ভালো ছিল বিল্ডিংগুলো, হুম। এখন একদমই মেনটেন হয় না, হয়তো এগুলোর জন্য টাকা অ্যালট করে না আর কি। হ্যাঁ। তো এটাই হবে। আর এখানে তো বিভিন্ন রকমের ফসল হয়, যেমন লিচি একটা বিশাল বড় এখানে টাকা ইনকামের ব্যাপার, তারপর অনেক নারকেল গাছ আছে, আরও বিভিন্ন রকমের সুপারি গাছও আছে, এই যে হ্যাঁ সুপারি এই যে গাছ আছে। সুপারি গাছ এখানে পুরো। দিনাতে খুব ভালো সুপারি হয়। হুম। তো তারপর আরেক জায়গায় বললাম যে চিলির চাষ হচ্ছে, লঙ্কার চাষ হচ্ছে আর কি, সেটাও আগে হতো না, হয়তো এদের ইনকামের জন্য ওটাও বাড়িয়ে দিয়েছে যেহেতু জমি আছে প্রত্যেক ক্ষতিকি। তো ওগুলো দিয়ে হয়তো বাকি সমস্ত কাজ চলে, বাট বিল্ডিং মেনটেনেন্সের কোনো ইয়ে নেই। হুম, কোনো বালাই নেই সেই। এটা সরকার থেকে হেল্প করা উচিত, সরকার হয়তো করছে না বা কিছু, জানি না। তো অসাধারণ অভিজ্ঞতা হলো এখানে ঘুরে। আর এখন একটু এখান থেকে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক টু মি। হ্যাঁ, ইয়েস, থ্যাঙ্কস টু শান্তিকা। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এখানকার যে এন্ডটা একটা বলছে একটা নদীর মতো আছে, হ্যাঁ, তো সেই অবধি যাব। তো চলুন। এই তো নদীটা অবধি চলে এলাম, ওই যে ব্রিজ দেখতে পাচ্ছি একটু। তো ছোটবেলায় না এই জায়গাটাকে অনেক দূর মনে হতো, এই রাস্তাটাকে, আর নদীটাকে মনে হতো অনেক দূরে আছে, বাট 2 মিনিটেই চলে এলাম। এখন কি বড় হয়েছি বলে রাস্তা ছোট মনে হয়? তাই হবে। সেটাই। আজ হলো 6 তারিখ, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলিগুড়ির দিকে, দিনহাটা থেকে বেরিয়েছি। তো এখন একটু বাইরের দৃশ্য দেখুন। এই যে এই গাছগুলো কিন্তু এটা কিন্তু পাটির চাষ হচ্ছে এখানে রীতিমতো, মানে হচ্ছে এই যে এই গাছগুলোর থেকে মাদুর তৈরি হয়, ঠিক আছে? আমরা ছোটবেলায় ওই মাদুরেই শুতাম। এখন যে মাদুরগুলো ইউজ করা হয় প্লাস্টিকের, সেগুলো একদম থার্ড ক্লাস, মানে কি বলে, একটু শুলে কিছুক্ষণ পরেই গরম হয়ে যায়। আর এইগুলোতে মানে মাটিতে পেতে আরামসে মানে ঠান্ডা ইয়েতে শুতে পারেন, সেই জন্য এগুলোকে শীতল পাটিও বলা হয়। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে সেই গাছ যেটা দিয়ে সেই পাটি তৈরি হয়। যাই হোক, তো এই জায়গাটা আরও সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। আর এখানে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে যে লোকজন একদম আরামসে সাইকেল চালিয়ে যাচ্ছে, আরামসে স্কুটার চালিয়ে যাচ্ছে। একটা নতুন ইলেকট্রিক স্কুটার ভিডা V2ও দেখলাম এখানে। হ্যাঁ, তো দেখে খুব ভালো লাগলো যে গ্রামেগঞ্জেও লোকে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করছে। এনিওয়েজ, তো এখানে এলে মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন জাস্ট মানে টাইম থেমে গেছে। মানে আমাদের লাইফটা এমন হয়ে গেছে হায়দ্রাবাদ বা পুনেতে থেকে, যে সবসময় দৌড়াও, সবসময় কিছু শেখো করো, বাট এখানে সেরকম না। মানে এখানে লোকজন খুবই একটা ল্যাড খাওয়া পাবলিক আর কি, এরকম মনে হচ্ছে দেখে আর কি। তো বেশ ভালো। এই যে কাঁটাতার দেখতে পাচ্ছেন, কাঁটাতারের ওই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, সেখানে চায়ের চাষ হচ্ছে। যে জিনিসেরই চাষ হোক না কেন, সেই পার্টটা কিন্তু বাংলাদেশ। অদ্ভুত, রোডের ওপারেই বাংলাদেশ। রোডের ওপারে বাংলাদেশ। চা বাগানটা বাংলাদেশে। হ্যাঁ, Yes. বাংলাদেশে। হ্যাঁ।
এই দিকটা বাংলাদেশ, এই দিকটা ইন্ডিয়া, ওই দিকটা বাংলাদেশ। রোডের এপার ওপার। তো যাই হোক, এই সেই জামালদার সেই মিষ্টির দোকান রামকৃষ্ণ সুইটস। হ্যাঁ, মিষ্টান্ন ভান্ডার বলছিলাম, আসলে সুইটস। হ্যাঁ, এনিওয়েজ, তো এখানে এসে লুচি তরকারি খেলাম, অসাধারণ খেতে। সঙ্গে আরো অনেক মিষ্টি খেয়েছি। হ্যাঁ, তো যেহেতু এখানে ছবি তুলতে দেয় না, এখানে এই ভদ্রলোক একটুখানি অপছন্দ করেন, তো সে কারণে কোনো ছবি নিলাম না, কোনো ভিডিও নিলাম না। কিন্তু আর হ্যাঁ, আজকে অন্য আরেকটা দই টেস্ট করেছি, সেটাও খুব ভালো। সেটাও খুব ভালো, ক্ষীর দই বলে ওটাকে। হ্যাঁ। আমরা যাওয়ার সময় খেয়েছিলাম আম দই। আম দইটা একটু মিষ্টি টাইপের হয় আর ক্ষীর দইটা একটু টক। একটু টক, কিন্তু হ্যাঁ মিষ্টি বেশি, কিন্তু টক একটু আছে। এনিওয়েজ, তো চলুন এবার আবার যাওয়া যাক। চল। এই যে এখানে হয়তো একটু কাঁটাতার দেখতে পাচ্ছেন। এই যে এই কাঁটাতার হয়তো দেখতে পাচ্ছেন, সেই পার্টটা কিন্তু, ওই দিকটা কিন্তু পুরো বাংলাদেশ। আর 24 ঘন্টা এখানে বিএসএফ এর ইয়ে হয়, পেট্রোলিং হয়, তো যাওয়া আসার কোনো চান্স নেই। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখানে একটা হোটেল ক্রাউন লজ, এটা বাবার চেনা। তো এখানে আমাদের গাড়িটা পার্ক করে আমরা এখন যাচ্ছি ভূতের রাজা দিল বর সেখানে খেতে। তো বাবা আমাদের ওখানে খাওয়ানোর জন্য খুবই এক্সাইটেড, কারণ আমরা জামাই ষষ্ঠীতে আসবো না, বাবা ওখানেই আমাদের এত জামাই ষষ্ঠী জামাইকে খাওয়াবে। তো দেখা যাক কেমন কি হয়, চলো তোমরা সঙ্গে থেকো। এখানকার মেনুতে তো পুরো একদম জামাই ষষ্ঠীর খাবারই লেখা আছে। তো বাবা এখানে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দিচ্ছে। তো বাবা বলছে এই থালিটা নিতে, এটার নাম হচ্ছে হীরক রাজার থালি, 1500 টাকা প্লেট। আচ্ছা। আর এখানে দেখো কি নেই, ফিশ ফ্রাই, কচুরি, ভাজা মশলার আলুর দম, ঘি, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। এত কিছু তো একা খাওয়া সম্ভবই না। হাতে দাও তালি তবেই আসবে ভূতের থালি। ও আচ্ছা। হাতে তালি, দিয়া আমার সাথে তালি তালি। আর এই এসে গেছে ভূতের থালি, এই যে এই সেই, আর আমার খালি থালি, এই সেই থালি। ষষ্ঠীর থালি। ইলিশ মাছ আর একটা না, কয়টা বাজে? কি হচ্ছে? ইয়া এনে কেমন লেগেছে দারুণ। খাবার? আমার এখনো শেষ হয়নি, কারণ আমি হিয়াকে খাওয়াচ্ছি, সঙ্গে নিজেও খাচ্ছি। আর ঝাল তো মশলা বেছে বেছে, মানে মশলাটা কেচে মাছ বেছে দিতে হচ্ছে। আর ওর খাবার আজকে শুধু বিভিন্ন ধরনের মাছ, কি কোনো ভাত কিছু খাইনি, শুধু মাছ খেয়ে যাচ্ছে। নে